আপনারা দেখছেন আরামবাগ ভয়েস, আমি সাথে রয়েছি সাদ্দাম হোসেন। বর্ষা এসে গিয়েছে, আর এই বর্ষা আসা মানেই রাস্তাঘাটের কি বেহাল দশা হয়ে পড়ে তা আমরা অনেকেই জানি। আজকে আমি আপনাদের সামনে একটি রাস্তার বেহাল দশার অবস্থা তুলে ধরার চেষ্টা করব। রাস্তাটি হলো আরামবাগ থেকে চাপাডাঙ্গা বা তারকেশ্বর বা কলকাতাগামী যে রাস্তা, সেই অহল্যাবাই রোডের কথা আমি বলছি। ইতিমধ্যেই অহল্যাবাই রোডের 4 লেনের কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু মাত্র 3-3.5 কিলোমিটার রাস্তা জট পেকে রয়েছে, যেখানটায় এখনও পর্যন্ত সংকীর্ণ অবস্থায় রয়েছে। এই 3-3.5 কিলোমিটার রাস্তায় প্রতিদিন মানুষকে ভোগান্তির মধ্য দিয়ে যাতায়াত করতে হয়। এমনই একটি জায়গা মুথাডাঙ্গা ইউকো ব্যাংকের সামনে, একটি ন্যারো প্লেস, ব্যস্ততম রাস্তা। প্রতিদিন সেখান দিয়ে হাজার হাজার মানুষ, হাজার হাজার যানবাহন সেখান দিয়ে যাতায়াত করে, এবং প্রতিদিন স্কুল টিউশনি ছাত্রছাত্রীরাও সেখান দিয়ে যাতায়াত করে। এমন একটি রাস্তা প্রতি বছর বর্ষা আসলেই ভেঙে পড়ে আমরা দেখতে পাই। এখান দিয়ে প্রতিদিন ছোট বড় মাঝারি মিলিয়ে হাজারো গাড়ি এখান দিয়ে যাতায়াত করে, কিন্তু জল নিকাশির ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণে প্রতি বছর এখানটা কিন্তু বর্ষা আসলেই ভেঙে পড়ে। আমরা দেখাবো সেই ন্যারো প্লেস, দুদিকে সংকীর্ণ রাস্তার মধ্য দিয়ে একদিকে রয়েছে আর মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, ঠিক তার উল্টো দিকেই রয়েছে ইউকো ব্যাংক। এমন একটি ব্যস্ততম রাস্তার বেহাল দশা আপনাদের সামনে। এই রাস্তাটি শুধু হুগলি জেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, শুধু মুথাডাঙ্গা, মায়াপুর বা আরামবাগ তারকেশ্বরের মধ্যেই নয়, বরং এই অহল্যাবাই রোড রাজ্য সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়কে পরিণত হয়েছে। এখান দিয়ে দুই মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সাথে সাথে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, হাওড়া, কলকাতা, এমন প্রত্যেকটি জায়গার যাতায়াতের জন্য প্রধান সড়কে পরিণত হয়েছে। এমন একটি রাস্তার বেহাল দশা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার মতো।